কি নিয়ে ঝামেলা করেছিস? যারা তোমাকে ডেকেছে তাদেরকে জিজ্ঞেস করো। আমি তোকে জিজ্ঞেস করছি, এত সুন্দর সোনার সংসারটা তোর পছন্দ হচ্ছে না? ওর অন্য ছেলের সঙ্গে সম্পর্ক আছে, ওই নিয়ে যত অশান্তি। তুই কোনোদিনও পরিবর্তন হবি নি। দেখেন বিয়ান, আপনাদেরকে আমার বলা থাকলো, আজকের পর থেকে যদি আপনাদের কোনো কথা না শুনে, আপনারা ওকে শাসন করবেন। তাতে মরার ভয় দেখা, যা খুশি তাই করুক, আপনাদেরকে আমি কিচ্ছু বলবো না। দরকার হলে জানবো আমার একটা মেয়ে মারা গেছে। কদিন ধরে ভালো লাগছে না, চলো ভাই আজ একটু নাইট ক্লাবে যাই। নাইট ক্লাবে তো যাবি, কিন্তু আমি তো সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি। বাবা বলেছে সামনে ভোটে আমাকে দাঁড় করাবে। বলো কি ভাই, কি তো খুব ভালো কথা। হ্যাঁ, লাইফ থেকে সব খারাপ কাজ ছেড়ে দিলাম। আর তোমার গার্লফ্রেন্ড? গার্লফ্রেন্ড সেটাও আবার সে তোমায় ছাড়বে? ছাড়বে না, সে ব্যবস্থা আমার আগে থেকেই করা আছে। কি ব্যাপার, কবে থেকে তুমি আমার ফোনও তুলছো না, আমার সঙ্গে দেখা করছো না? তোমার সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। কেন? তোমার স্বামী আমাকে প্রাণে মারা হুমকি দিয়েছে, তা আমি তোমার সাথে কোনো কথা বলতে চাইনি। তুমি ওখানেই ভালো থেকো। এটা হতে পারে না, আমি শুধু তোমার হয়ে থাকতে চাই। আমি ওর ভাত খাবো না। চলো আজ রাতে আমরা পালিয়ে যাই। সেটা আমি পারবো না। তোমার স্বামী আমার পাপাকে বলেছে তোমায় নিয়ে চলে গেলে সে আমায় শেষ করে দেবে। আমি তোমাকে ছাড়তে পারবো না। তুমি ওকে নিয়ে ভয় পাচ্ছ তো, তোমাকে আর ওকে নিয়ে ভয় পেতে হবে। আমি সে ব্যবস্থা করছি, কিন্তু তুমি শুধু আমার, শুধুই আমার। আজ তোকে সারা জীবনের জন্য ঘুম পাড়িয়ে দেবো। আমার কি সর্বনাশ হলো গো। এই কি হয়েছে রে? কেন তুই শুনিস নি? রিয়াজের বউ রিয়াজকে মার্ডার করে দিয়েছে। পুলিশ এসে লাশ আর রিয়াজের বউ তুলে নিয়ে গেল। কালাগিনি আমার সব শেষ করে দিল গো। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এরকম রিয়াজ তুহিনার মতো ঘটনা আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে চলেছে। তাই আপনারা কোনো মিথ্যা প্রলোভনে না পড়ে, কোনো খারাপ অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত না হয়ে নিজের ফ্যামিলির মানুষটাকে আপন করে নিন এবং সুখে সংসার করুন। নইলে একদিন আপনাদের সব হারাতে হবে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।